একটা ইন্টারেস্টিং কেস আজকে শেয়ার করতে যাচ্ছি। সেটা এখান থেকে 1 বছর আগে রোগী আসছিল ব্রেস্ট টিউমার নিয়ে, এবং তারও আরও একটা কমপ্লেন ছিল যে 6 বছর যাবৎ বাচ্চা হয় না। 6 বছর না? হ্যাঁ, 6 বছর জোরে বলে। 6 বছর বাচ্চা হয় না, কিন্তু তাদের বড় সমস্যা ছিল যে ব্রেস্ট জ্বালা যন্ত্রণা এবং টিউমার। তারপরে রোগীর সুন্দরভাবে কেস টেকিং করার পরে তাকে চিকিৎসা দেই। চিকিৎসায় সে টিউমার সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তারপরে কনসেপ্ট হয় এবং আজকে সুন্দর একটা ফুটফুটে ছেলে সন্তান নিয়ে আমার চেম্বারে হাজির হয়েছে। আচ্ছা, আপনাদের মুখ দিয়ে বলেন, কতদিন ওষুধ খাইছিলেন? অন্য জায়গায় ওষুধ খাইছিলেন না বলছিলেন? জোরে জোরে বলেন। অনেক জায়গায় তো ওষুধ খাইছি। কোথায় কোথায় খাইছিলেন? সাতক্ষীরায় খাইছি, সুন্দরবনে খাইছি। সুন্দরবনে খাওয়া হয়েছে। বছর কানিক মতন চিকিৎসা হয়েছে। হওয়ার পরে শেষ বেশ আমার এক চারশাড়ি বললো যে ওইখানে একটু জানতেন আপনার কথা যে মহিপুল্লা ডাক্তার আছে, খাগড়াঘাট বাড়ি, চেম্বার বাড়িও আছে, বংশুরও আছে। তা আমরা শুনে বেশি একটা ইয়ে করতাম আমরা এসছি, মানে এর আগেও তো অনেক জায়গায় আপনার হোমিওপ্যাথিও দেখাচ্ছি, দেখিয়ে কোনো কী হয়নি। তাই আপনার এই যে মহিপুল্লা ডাক্তার খাগড়াঘাট, ওনার কথা বললো যে ওইখানে এসে আমরা প্রথম তারিখ চিকিৎসা নেওয়ার পরে একটু উপকার হয়েছিল। হওয়ার পরে আবার দ্বিতীয় তারিখ আসলাম, আসার পরে ওইখান থেকে আরও নিয়ন্ত্রণ আসলো। সেটা ওইখান থেকে আবার এটা আপনার ওষুধ দিল, ডেট দিল যে ওই 6 দিন পর কি 5 দিন পর আসবেন। এসে আবার দেখ এইভাবে 6-7 মাস একটানা চিকিৎসা হওয়ার পরে আল্লাহ দিলে এখন আমরা খুব সুস্থ। এবং বাচ্চাও তো হয়েছে? হ্যাঁ, এবং বাচ্চাও হয়েছে আল্লাহ দিলে। এই বাচ্চাও এই সাথে নিয়ে আসি। এই আল্লাহদের পাকের ইচ্ছা, কারও সিলাই কী হবে আল্লাহ পাকে। এর আগে তো বহুত ডাক্তার বানিয়ে দেখাচ্ছি, বহুত টাকা খরচা করেছি, করার পরে আল্লাহ পাক। আচ্ছা, যাক, আপনারা তো অনেক খুশি হয়েছেন না? হ্যাঁ, ইনশাল্লাহ অনেক খুশি হয়েছেন। বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার জন্য তো আপনারা অনেক টেনশন করছিলেন যে বাচ্চা হচ্ছে না। পরপরই ওই বাচ্চারও ওষুধ খাওয়াইছি। খাওয়ার পরে আল্লাহ দিলে এখন মুক্তিতে তাকিয়েছে। বাচ্চার একটু সমস্যা হয়েছে, এখন আবার ডাক্তারের কাছে আবার নিয়ে আসি। আবার এই রোগী অরামেট দিয়ে কমপ্লিট কিওর হয়ে গেছিলো, এবং কমপ্লিট কিওর হওয়ার সাথে সাথেই কনসেপ্ট হয়েছিল।